আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুমিল্লায় পদবঞ্চিতরা বিএনপির কার্যালয়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, বিএনপি এখন বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি দিচ্ছে। এই কমিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু তার দলের নেতাকর্মীদের অভিযোগ প্রায়ত ফ্যাসিবাদের দোসরদেরকে টাকা পয়সা খেয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পদ পদবি দেওয়া হচ্ছে। এই জন্য দীর্ঘ 17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন যারা দীর্ঘ 17 বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কঠোর পরিশ্রম করেছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তারা অনেকেই কিন্তু পদ পদবি পাচ্ছে না। এর জন্য এই পদবঞ্চিতরা আপনার আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। সেই নিউজ কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গা থেকে এই কুমিল্লায় এখানে একটি কমিটি হয়েছে। এই কমিটিকে এখানে পদবঞ্চিত যারা আছেন তারা বলতেছেন এটা একটা পকেট কমিটি, টাকা পয়সা খেয়ে এই কমিটি দেওয়া হয়েছে। এর জন্য তারা ক্ষিপ্ত হয়ে বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছে। আমি তারেক রহমানকে বলতে চাই, আপনার দলের মধ্যে অনেক নেতা আছেন উপরে যারা টাকা পয়সা খেয়ে এভাবে আপনার ত্যাগী নেতাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, পদ দিচ্ছে না, এবং তারা টাকা পয়সা খেয়ে ওই প্রায়ত যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে পদ পদবি দিয়ে যাচ্ছে এবং অযোগ্য লোককে পদ পদবি দিচ্ছে। যার কারণে এই যে আপনার এই প্রতিবাদী লোকগুলো, এই যে এই ত্যাগী লোকগুলো, তারা আজকে আন্দোলন করে দেখেন আপনাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে। তো এটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। পদবঞ্চিত যারা আছেন, আপনারা যদি আপনাদের দলের মধ্যে যদি মূল্যায়ন না পান, তাহলে একটা কথা মাথায় রাখেন, এমনি দুনিয়াবি দল করেন। তো বিএনপি তো একটা দুনিয়াবি দল। তো আপনি দুনিয়ায় এত ত্যাগ স্বীকার করে একটা পদ পদবি পাইলেন না, টাকা পয়সা ইনকাম করতে পারলেন না, কোনো ধান্দামি করতে পারলেন না, তো দুনিয়ায় আপনার এই দল করে কী লাভ? এই জন্য বলবো ভাই, এই ধান্দাবাজির দল, এই আপনার টাকা পয়সা ইনকামের দল, এই দুনিয়াবি দল, এগুলো বাদ দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসেন, হিদায়তের পথে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী সংগঠন করেন, আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবের জন্য কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেন। এও লাভ আছে, পরকালেও লাভ আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।